শ্রীভূমিত 13 জনকৈ ইছলাম ধৰ্মী বিয়ালৰ নাম কৰ্তন কৰাক লৈ এতিয়া যুযুধান ৰূপত দেখিবলৈ পোৱা গৈছে কংগ্ৰেছ আৰু বিজেপি দলক। কংগ্ৰেছ দলে অভিযোগ আনিছে যে বিজেপিয়ে ইয়া বিশেষ উদ্দেশ্যৰে 13 জনকৈ ইছলাম ধৰ্মী বিয়ালৰ নাম কৰ্তন কৰিছে। কংগ্ৰেছ দলৰ এই বিশেষ অভিযোগৰ পিছতে এতিয়া স্পষ্টীকৰণ দিয়া হৈছে। বিজেপি দলৰ ফালৰ পৰা এতিয়া এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত স্পষ্টীকৰণ দিয়া হৈছে। কি স্পষ্টীকৰণ দিছে বিজেপিৰ ফালৰ পৰা আমি সবিস্তাৰে খবৰটি লৈ অহাৰ চেষ্টা কৰিম। শ্ৰীভূমিত 13 ইছলাম ধৰ্মী বিয়ালৰ নাম কৰ্তন। বিয়ালৰ নাম কৰ্তনক লৈ এতিয়া যুযুধান কংগ্ৰেছ আৰু বিজেপি। ইছলাম ধৰ্মী বিয়ালৰ নাম কৰ্তনক লৈ এতিয়া কংগ্ৰেছ দলৰ অভিযোগ। বিশেষ উদ্দেশ্যৰে 13 বিয়ালৰ নাম কৰ্তন কৰা বুলি এতিয়া অভিযোগ আনিছে কংগ্ৰেছে। চৰকাৰী কৰ্মী হোৱাৰ বাবেহে কৰ্তন কৰা হৈছে বিয়ালৰ নাম। 15 জনীয়া তালিকাত 2 জন হিন্দু লোকৰ নাম আছে। কংগ্ৰেছৰ অভিযোগৰ প্ৰত্যুত্তৰ বিজেপি নেতা সুব্ৰত ভট্টাচাৰ্যৰ। আৰু এনেদৰে এতিয়া কংগ্ৰেছ দলে যে অভিযোগ উত্থাপন কৰিছিল বিয়ালৰ নাম কৰ্তনক লৈ অভিযোগৰ এতিয়া প্ৰত্যুত্তৰ দিয়া হৈছে বিজেপিৰ ফালৰ পৰা। উল্লেখ্য যে শ্ৰীভূমিত 13 ইছলাম ধৰ্মী বিয়ালৰ নাম কৰ্তন কৰা হৈছিল আৰু নাম কৰ্তনৰ পিছতেই কংগ্ৰেছ দলে অভিযোগ আনিছিল বিশেষ উদ্দেশ্যৰে ইছলাম ধৰ্মী লোকসকলৰে নাম কৰ্তন কৰা হোৱা বুলি কংগ্ৰেছে অভিযোগ আনিছিল। আৰু তাৰ পিছতে এতিয়া বিজেপিৰ ফালৰ পৰা স্পষ্টীকৰণ দিয়া হৈছে। কি মন্তব্য কৰা হৈছে সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াইছো। সমগ্র আসামে স্পেশাল রিভিশনের কাজ চলছে, করিমগঞ্জেও চলছে। তো আগে এই স্পেশাল রিভিশন ছিল না, আগে ছিল সামারি রিভিশন, প্রতি বছর সেটা হতো। এবার এটা স্পেশাল রিভিশন করেছে এবং এটার কাজ হচ্ছে ঘরে ঘরে গিয়ে সার্ভে করা, কাদের আই কার্ড আছে, ভোটার কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি, এইগুলি তল্লাশি করা। প্রথম যেদিন সভা হয়েছিল সেই সভায় বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো নাগরিককে যাতে হয়রানি না করা হয়। অনেকে আজকে কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কাগজপত্রগুলো খতিয়ে দেখার জন্য বাড়িতে যিনি গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানে সিগনেচার দিলে হয়ে যাবে, সেটাই বলা হয়েছিল। কিন্তু 2-3 দিন আগে দেখা গেল যে এটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জে নর্থ এবং পাতারকান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রে বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসলো? তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন